নমস্কার, রাধে রাধে বন্ধুরা। তো আজকে দেখো এরকম ধরনের ব্যাক পার্টের কাটিংয়ের জন্য আমি ব্লাউজের ঝুল নিয়েছি। 13 ইঞ্চি রেডি হবে, সেই জন্য 14 ইঞ্চি ঝুল নিয়েছি। তোমরা তোমাদের অ্যাকর্ডিং নেবে। ছাতি যা আছে তাকে 4 দিয়ে ভাগ করার পর 1.5 ইঞ্চি এক্সট্রা, কোমর যা আছে তাকে 4 দিয়ে ভাগ করার পর 1 ইঞ্চি টেকিং আর 1.5 ইঞ্চি এক্সট্রা। এরপর আমার মোহরা আছে দেখো 15 ইঞ্চি, তো সেই হিসাবে 7.5 হচ্ছে। আর হাফ ইঞ্চি এক্সট্রা না, সেলাই বাদ যাবে ওপরের দিকে, সেই জন্য 8 ইঞ্চির মোহরা। আর গলা চওড়া আমি নেব 2 ইঞ্চি। তোমরা তোমাদের অ্যাকর্ডিং গলা চওড়া লম্বা তোমরা তোমাদের অ্যাকর্ডিং নেবে। আমি এখানে 2 ইঞ্চি নিয়েছি। এরপর একটা লম্বা দাগ দিয়ে সোজাসুজি কেটে নেব। এরপর একটা পেপার পেস্টিং নিয়েছি, সেখানে দেখো লম্বা একটু দাগ দিয়ে দিচ্ছি, যাতে যে প্যাটার্নটা হবে সেটা যাতে ঠিকঠাকভাবে হয় সেই জন্য। এরপর আমি প্যাটার্ন আগে থেকে কেটে রেখেছি, একটু মতন গোলায় করে কাটলেই হয়। এখন স্কেলও পাওয়া যাচ্ছে, তো আমি এরকমভাবে কেটে পুরোটাতে দেখো একটা আস্তে আস্তে করতে হয়। এটা দেখে মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এটা একটু টাইম লাগে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো, আশা করি তোমাদের উপকারেই হবে। অবশ্যই এরকম ধরনের কাজ যাতে ফিনিশিংয়ের সাথে করতে পারো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো দেখো আমি এটা কেটে নিয়েছি। এরপর পেপার পেস্টিংকে আয়রন করে নিয়েছি। অবশ্যই দুটো অপোজিট দিকে রেখে আয়রন করবে। তারপর একটা সেলাই চালিয়ে দিচ্ছি অস্তরের কাপড়ে, শুধুমাত্র অস্তরের কাপড়ে। দুটোতে আমি সেলাই চালিয়ে দেব। পেছন পাটের হুকে একটু লাগালে একটু ফিনিশিংয়ের সাথে লাগাতে হয়, সেটাও এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো দেখো এইখানে যে সেলাইটা করবে সেটার ক্ষেত্রে মেশিনের সব থেকে ছোট সেলাইটা করবে, আর খুব আস্তে আস্তে করে সেলাইটা করবে। এখানে যেহেতু স্পিড দেওয়া আছে তাই মনে হচ্ছে যেটা খুব তাড়াতাড়ি হচ্ছে, কিন্তু এটা করতে একটু টাইম লাগে। তো পুরোটাতে দেখো আমি সেলাই চালিয়ে দিচ্ছি। অবশ্যই এই ভিডিও দেখে যদি তোমাদের উপকারে আসে অবশ্যই চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো পুরোটাতে কাট লাগিয়ে দিলাম। এরপর উল্টে ভালো করে আয়রন করে নিতে হবে, কিন্তু আয়রনটা মাস্ট। এরপর দেখো নিচের পাটের জন্য আমি পাড়ে যতটুকু চওড়া আছে ততটুকু নিয়েছি, আর চওড়াটা একটু বেশি নিয়েছি যাতে সেলাইয়ের সময় কোনো অসুবিধা না হয় সেই জন্য। এরপর দেখো নিচের দিকেও সেলাই চালিয়ে দিলাম। এরপর হুকের ঘরের জন্য আমি দুটো পার্ট করে নিলাম। হুকের ঘর যেখানে বসাবে সেখানে 1 ইঞ্চি 7 সুত আছে কাপড়, আর একদিকে 3 ইঞ্চি। এখানে সেলাইটা একটু ফিনিশিংয়ের সাথে দিতে হয়, টাইম লাগেতে একটু মতন। তো দেখো বন্ধুরা আমি কেমনভাবে দিচ্ছি, তোমরাও এরকমভাবে সেলাই করে দেবে। এই যে হুকের পার্ট এদিকে আর এদিকে হুকের ঘর। এরপর প্রত্যেক থেকে ডিস্টেন্স থাকবে 2.5 ইঞ্চি করে, কারণ 2 ইঞ্চি আমাদের গলা চওড়া ছিল, সেলাই করার পর 2.5 ইঞ্চি হয়েছে সেই জন্য। এরপর এর পুরোটাতেই সেলাই চালিয়ে দেব। খুব আস্তে আস্তে সেলাইটা চালাতে হবে। এইদিকেও 2.5 ইঞ্চি বরাবর দূরে রেখে পরে আমি আবার এই পাটটাও সেলাই করে নিচ্ছি। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো সেটাও তো কমেন্ট করে জানাবে, আর অবশ্যই চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নতুন নতুন এরকম ধরনের ডিজাইন পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো টেকিং দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি করে, আমি টেকিং দিয়ে দিচ্ছি। 5 ইঞ্চি লম্বা রেখেছি। এরপর একটা পট্টি বসিয়ে নিলে ব্লাউজের আমাদের ব্যাক পার্ট রেডি হয়ে যাবে।
পট্টি বসানোর সময় এটা নজর রাখতে হবে যে হুকের ঘরটা যাতে ঠিকভাবে ম্যাচ খায়। তোমরা চাইলে এখানে হাত সেলাই দিতে পারো, একটা চাপ সেলাই দিয়ে আমি আবার মেশিন সেলাই দিয়ে দিচ্ছি, তোমরা এখানে হাত সেলাই দিতে পারো। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। এখনকার মতন টাটা বন্ধুরা।